কারণ মানুষ নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে চান। আগের এই বস্তা পচা নেতৃত্ব আর এখন মানুষ দেখতে চায় না। তারা যদি সুযোগ দেয় আমাদেরকে, আমরা তাদের সেবক হিসেবে কাজ করব এবং তাদের সেবা করার জন্য তাদের পাশে থাকব। আমি নির্বাচিত হইলে যেমন সন্ত্রাস, আর চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক এগুলি আমি নির্মূল করব ইনশাল্লাহ। মানুষ চায় যারা নাকি দেশকে ভালোবাসে, দেশকে লালন করেন, এরকম নেতৃত্ব। আর আগে যেটা ছিল, প্রথমে যেটা মনে করেন গোলামের মতো একটা, মানে নেতা আর গোলাম, আমরা ওটা চাই না। আমরা চাই তাদের সেবক হইতে। তারা যদি সুযোগ দেয় আমাদেরকে, আমরা তাদের সেবক হিসাবে কাজ করব এবং তাদের সেবা করার জন্য তাদের পাশে থাকব। তাদের সুখে দুঃখে, বিপদে আপদে যে কোনো সময় বন্ধুর মতো পাশে থাকব। এই যখন নাকি পাথর মেরে মানুষ মারা হলো, মানুষ, অত্র এলাকার মানুষ স্তব্ধ হয়ে গেছিলো। আমি সাথে সাথে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারিকে বললাম, আপনারা ইমিডিয়েট একটা মিটিং ডাকেন। আমার উদ্যোগে কিন্তু সেদিন মিটিং ডেকে আমরা প্রতিবাদ করেছিলাম। যার জন্য মনে করেন এই এতটা তাড়াতাড়ি এই বিচারটা অগ্রসর হয়েছে। এরপরে মনে করেন যে কোনো সুবিধা অসুবিধা, বিপদে আপদে আমি কিন্তু ব্যবসায়ীদের পাশে থাকি। 5ই আগস্টের পরে অনেক লুটপাট হত্যাযজ্ঞ হয়েছে, কিন্তু আমাদের এলাকায় আমরা সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগুলো আপনার নিয়ন্ত্রণ করছি এবং পাহারা দিছি, যাতে কোনো রকম ক্ষতি না হয়। ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় নাই আমাদের এলাকাতে। আমি নির্বাচিত হইলে যেমন সন্ত্রাস, আর চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক এগুলি আমি নির্মূল করব ইনশাল্লাহ। এবং মানুষের কল্যাণে কাজ করব। ট্যাক্স, খাজনা, তারপর ভ্যাট যে জটিলতা আছে এগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ।